ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রশ্ন ব্যাংকের ব্যবস্থা করেছি। দেখো, প্রশ্ন ব্যাংকের মধ্যে শুধু প্রশ্নের ধারণাগুলি থাকবে, মাঝে মধ্যে কিছু উত্তর দেওয়া আছে, যেমন শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা। দেখো, এগুলো উত্তর হবে স্বাভাবিক সংখ্যা। শূন্য ব্যতীত, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। এক নিযুত সমান সমান 10 লক্ষ, তাহলে এটা এক নিযুত আছে, এটা হয়তো 5 নিযুতও থাকতে পারে, 5 নিযুতে হবে 50 লক্ষ। এভাবে 10 নিযুত হলে 10 10 100 লক্ষ, মানে হচ্ছে 1 কোটি। এবার বলছে নিযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 5 থাকলে, নিযুতের ঘরে 2 মানে কি? নিযুত মানে হচ্ছে 10 লক্ষ, তাহলে নিযুতের ঘরে 2 থাকলে হবে 1 থাকলে 10 লক্ষ, 2 থাকলে হবে 20 লক্ষ, 3 থাকলে 30 লক্ষ, এভাবে। তাহলে এটা 20 লক্ষ। আবার লক্ষের ঘরে 5 থাকলে মোট কত হবে? তাহলে অ্যান্সার হবে 25 লক্ষ। এখানে যদি 20 লক্ষ হয় আর এখানে 5 লক্ষ, তাহলে টোটাল 25 লক্ষ। এভাবে প্রশ্ন বুঝে বুঝে অ্যান্সার করবে। অযুতের ঘরে 8, এখন অযুত মানে কি? অযুত হচ্ছে, এর নিচে আবার লিখে দেওয়া আছে, দেখো 1 অযুত মানে 10,000। তাহলে অযুতের ঘরে যদি 8 থাকে তাহলে এটা 8,000 হয়ে গেল। এখানে আছে কি? এখানে 1 অযুতে 10,000, তাহলে অযুতের ঘরে 8 থাকলে হবে, সরি, এখানে 8 10 80,000 হবে। 7 থাকলে 70,000, এইভাবে হিসাব করবে। হাজারের ঘরে 1 থাকলে 1,000, মোট কত হবে? তাহলে এখানে যদি 80,000 হয়, এখানে 1,000, তাহলে 81,000 হলো। এভাবে হিসাব করবে। 1 অযুত 10,000। তো এবার বলছে দেখো এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত? তো 4 এর স্থানীয় মান দেখো, এটা হচ্ছে একক, ডান দিক থেকে সবসময় দেখো একক, দশক, শতক, হাজার, এভাবে। তাহলে 4 এর স্থানীয় মান হচ্ছে শতকের জায়গায়, তাহলে 400। 2 এর স্থানীয় মান হবে 2000, এভাবে। 5 এর স্থানীয় মান হচ্ছে 5, শূন্যের স্থানীয় মান 0। সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে 9টি। আর একটি যেটা আছে সেটা হচ্ছে অভাব ঘাপক অঙ্ক। মোট অঙ্ক কিন্তু 10টি। এভাবে বুঝে বুঝে একটু দেখে দেখে পড়বে। এরপরে বলছে দেখো, কোনগুলি সংখ্যা লেখার প্রতীক? সংখ্যা লেখার প্রতীক কিন্তু মোট 10টা। 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0। এরপরে সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? আমরা স্থানীয় মান বুঝিয়েছিলাম। সোজা কথা, এগুলি একটু আবার রিভিশন দিবে, আমি এক জায়গা করে দিলাম। এগুলি ক্ষুদ্রতম সার্থক অঙ্ক আছে 1, বৃহত্তম সার্থক অঙ্ক হচ্ছে 9, এভাবে 1 মিলিয়ন 10 লক্ষ। অঙ্কপাতন কাকে বলে? আমরা জানি সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে, এটা তোমাদের মেইন বইয়ে দেওয়া আছে। এরপরে সংখ্যাটিকে কমা বসিয়ে কথায় লেখো। যে কোনো সংখ্যাকে যদি আমরা কমা বসাতে যাই, তাহলে আমরা জানি ডান দিক থেকে প্রথমে 3 ঘর পরে কমা দিতে হয়, এরপরে 2 ঘর পরে পরে কমা বসিয়ে হিসাব করতে হয়। তো এভাবে আমরা দেখলাম, এটা দেখে নিবি। 1 বিলিয়ন 100 কোটি, আমরা পুরো বর্ণনা দিতে গেলে আসলে ভিডিওর সাইজ বড় হয়ে যায়, সেজন্য সবটা দেওয়া সম্ভব না। দেখো 1 বিলিয়নে 100 কোটি, তাহলে 100 কোটি 1 বিলিয়ন, তাহলে 800 কোটি কত হবে? 8 বিলিয়ন হবে। এভাবে হিসাব করবে। পাটিগণিতের সংখ্যা প্রতীক কয়টি? পাটিগণিতের সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। এরপরে দেখো, তোমাদেরকে আগে বলা হয়েছিল যে মৌলিক সংখ্যা কাকে বলে, এগুলো শেখানো হয়েছিল, এগুলো দেখে আসবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি? যৌগিক সংখ্যা কাকে বলে, উদাহরণ সহ লেখো। গুণনীয়ক কাকে বলে, উদাহরণ সহ লেখো। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, উদাহরণ সহ লেখো। এগুলি দেখবে।